আগামীকাল আমার মোহনপুর গ্রামে আসার কথা। কি কামে আইবেন মোহনপুরে? আপনি আপনি যেন কে? শিবু আবার নতুন কোনো পাত্র ঠিক করছে নাকি? বুঝছি। শুনেন, যদি আপনি এই গ্রামে আহেন তাহলে আপনার দুইটা পা আছে না? আছে। ওই দুইটা পা ভাঙ্গা আপনার হাতে ধরাই দিব। কথা বোঝা গেছে আমার? এটা কেমন কথা? একটা মানুষ ঘরের মধ্যে এরকম আটকে থাকবে? ছোট চাচুকে বলবো? হ্যাঁ 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 বল। আমি তো দেখলাম ও তো ব্যাগ গোছাচ্ছে কোথাও যাবে বলে। হ্যাঁ কি? তার মানে ছোট চাচু সত্যি সত্যি গ্রামে যাচ্ছে? থাক, লাগবো না। যত্তসব। বস, আর একবার একটু ভেবে দেখেন, এইরকম একটা অবস্থায় ওইখানে যাওয়াটা কি ঠিক হবে? ঠিক হবে না মানে 100 বার ঠিক হবে। আমাদের প্রজেক্ট স্টার্ট করতে হবে না? অবিলম্বে শুরু করা দরকার স্যার, ভেরি আর্জেন্ট। কিন্তু আমাকে যে হুমকি দিল। আরে তোমরা হচ্ছে ইয়াং ম্যান, এসব হুমকি দামকিতে ভয় পেলে চলবে নাকি? হ্যাঁ, হ্যাভ সাম কারেজ। মানে কারেজ স্যার। তাও বস, একা একা সাথে আর কাউকে পাঠালে হয় না? মারুফ তো ফ্রি আছে, ও আসুক। আরে কি যে বলো মিয়া, তোমার মতো বয়সে তো আমি একাই 100 ছিলাম। হ্যাঁ, তোমার উপর লাগবে না, তুমি যাও। আরে পারবা, ভরসা আছে না তোমার উপর? প্রেজেন্টেশনে যে ছক্কা পিটাইছো মিয়া, ভাবছিলাম নাকি? হ্যাঁ ঠিক আছে। আর বলবেন না স্যার, আমি ঠিক এইরকমই একটা ছক্কা পিটাইতে দেখছিলাম মোহাম্মদ রফিককে। খাবার হাতে রেখে কিভাবে হাসবেন না? ছিটে এসে খাবারে পড়ে। স্যার নেন নেন। আরেকবার কি ফোন দিব? দেয়া দরকার, এইভাবে অন্ধকারে চলে যাওয়া ঠিক হবে না। আরে এটা সেদিনের নাম্বার না? শেষে 92। আবার ফোন দিছে, এত বড় সাহস! দাঁড়া, তোর মজা আমি দেখাইতেছি। হ্যালো, ওই মিয়া, আপনারা না কইছি এই গ্রামে আইলে আপনার দুইটা পা ভাঙ্গে একদম হাতে ধরাই দিমু, তারপরও ফোন দিছেন? জবর আপনি চিনেন? হ্যালো হ্যালো, কি বললেন? আসবো আমি? একবার খালি আহেন না এই গ্রামে, তারপর দেখেন এই জব আপনারা কি করে। হ্যাঁ, এসেই তো দেখবো, দেখি তো সবকিছু ঠিকঠাক করব। ঠিকঠাক করবেন তাই না? আচ্ছা ঠিক আছে, কোনো ভয় নাই। আপনি এই গ্রামে সুস্থর করে চলে আসেন, আমিও আপনার ঠিকঠাক করে দিব। কি বললেন? ঠিকঠাক আছে সব? কোনো ভয় নেই? তাহলে আমি আজকে চলে আসছি। ওকে ভাই। আজকাই পাগল নাকি? সাইদা সাইদা কেউ মার খাইতে আইতে চায়? কি প্রিন্সেসের মন খারাপ? কই না তো। আজকে তোর স্কুল নেই নাকি? আজকেও ফাঁকি? গতকালও তো ফাঁকি দিয়েছিস। না, আমার সাথে মিথ্যা। ফাঁকিবাজি না? ফাঁকিবাজি, কেউ কিছু বলে না বলে ফাঁকিবাজি। দাঁড়া, দাদিমাকে বলতে হবে। মা ঘর থেকে বের হয় না বলে যা খুশি তাই। সেজন্যই তো আসলাম। বড় মা বলেছে তোমাকে দাদির সাথে কথা বলতে, দাদিমার মান ভাঙাতে। কথা তো বলতেই হবে, বিদায় যখন নিতে হচ্ছে। চাচু, আমার স্কুলে না যাওয়ার কথাটা কিন্তু বলবো না প্লিজ। আচ্ছা, যা বলবো না।
তোমারে কইছি না আমি নাস্তা খাবো না? আপনার জন্য নাস্তা আনছি কে কইছে? নাস্তা আনছি আমার নিজের জন্য। মাই এটা আমার না খেয়ে বাইরে হয়ে গেল, আর তুমি এখানে বসে পায়ের উপর পা তুলে খাইতে আসো, এই কারণ তোমার গলা দিয়ে নামবাও? অবশ্যই নামবো, না নামনের কি আছে? খাও খাও, বেশি করে খাও। দুদিন পর মায়াটা যখন না খাই অসুস্থ হয়ে বিছানা নিব, তখন আবার বেউ বেউ করে কাইন্দরা। আমার লগে মিছা কথা কইেন না। কই কি বললা? মিছে কথা? কে কইছে? কখন? কোথায়? কবে? দোকানে বসা যে বাপ বেটি মিলা খুব মনের সুখে খানা পিনা করেন, সেটা খুব ভালো করেই জানি। তুমি কি করে জানলা? জানছি। নিশ্চয় শিবু তোমারে কইছে। ওই হারামজাদারে আমি কাউরে কেন কিছু কইতে হইব? আমি কি কিছু বুঝি না? জবারে আপনি লাই দিয়া মাথায় তুলতেছেন, এটা আমি খুব ভালো করেই জানি। একজনকে তো শাসন করতে হইব নাকি? সেটা না হয় আমিই করি, আমি না হয় খারাপ হই। দেখবো দেখবো, 2 দিন পর বিয়ে দিয়া মায়াটার বিদায় করলে কেমনে শাসন করবা তা আমি দেখবো, আর তোমার খাওন কি করে হজম হয় তাও দেখবো। রাজিয়া, মায়াটা যতদিন আমাকে লগে থাকে ওরে অযত্ন কইরো না। জবা মাগো খুব আদরের ধন। কি হইলো? খাও। যান, অরে যায় নিয়ে আসেন। বাইরের খাওয়া খাইয়া শরীর নষ্ট করার কোনো দরকার নেই। যাইতাছি। চাচা এখনো হয় না কেন? কিরা লাগছে না আমার? কত সময় লাগে এখান থেকে এখানে আসতে? আচ্ছা, চাচির লগে আবার ঝগড়া করলো না তো? ধুর, আমি একটা দিন বাড়িতে না থাকলে আমার ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখি গো ধরে, এসো এসো বুকে রাখি গো ধরে। হ্যালো গাইস, আজকের দিনে 49তম লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি টিকটক ময়না, তয় গাইস গাইস এই দেখা শেষ দেখা নয় গাইস, আবার দেখা হবে অন্য কানে অন্য কোথাও, এই ভিলেজের আইলে বিলে মার্কেটে ব্রিজে যে কোনোখানে। আজকের মতো এখানে লাইভ শেষ করছি। তবে গাইস গাইস প্লিজ গাইস একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব। আলবিদা, ইয়েস আলবিদা টিকটক ময়না। জবা তুই এখানে আর আমি তোর সারা গ্রাম খুঁজে বেড়াইতেছি কেন? আমার আবার কি দরকার তোমার? ইয়ে মানে জবা, মনে কর আমি না আকাশের অ্যাঙ্গেল থেকে একটা ভিডিও বানাবো, টিকটক ভিডিও, বুঝছোস? আর তুই তো গাছে উঠতে পারোস, কেমন জানি যে বান্দরের লাহানি তর তর করে কেমন করে গাছে উঠতে যাস না বোন রে, তুই জানা ওই যে ওই গাছটায় চোট, আমি একটা ভিডিও বানাবো বোন, যা। আরে ধুর, আমি এসব ভিডিও করতে পারি? আরে পারবি, শোন তোর কিচ্ছু করতে পারবি, তুই খালি উপরে উঠা মোবাইলটা ধইরা ভিডিওটা অন করবি, আর যা করার নিচে খারে তো মনে কর আমি করবো। ওই যে একটা গান আছে না, মেনু কালা চশমা চাট দিয়ে, আর কিছু জানি না রে জানি না রে জানি, আর যা না বোন যা যা, একটা গানই তো, তুই কাছে উঠতে পারিস তো, যা। লা 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 লা। এই শোন শোন শোন, যাবা 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 যাবা, শোন শোন, পাগল হয়ে গেছিস? তুই কি মোবাইল হাতে নিয়ে কি গাছে উঠতে পারবি? শোন, মোবাইলটা আমার হাতে দে, তুই গাছে ওঠ, আমি আমার ফোনটা দিতাছি, ফোনটা একটা লাগবো নাকি, যা ওঠ। আরে আরে ঠিক মতো পা দে পা দে, আরে পড়ে যাস না, আবার পড়ে যাস না, পরে তো শব্দ আমার হইব। ওঠ 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 ওঠ, উঠছস, তাড়াতাড়ি করো, কি করবা? আরে আরে উপরে ওঠ, একটু সোজা খাড়া, তারপর কইতাছি তো, খাড়া হইছে এবার? ভালোবাসার জন্য অনেক কিছু করতে হয় রে জবা, তুই আমারে ক্ষমা করে দিস জবা, ক্ষমা করে দিস। কি এর ক্ষমা? এই যে অহন আমি যেটা করমু, কি করবা? এই যে এইটা, ও বন্ধু লাল গোলাপ, ভালো হবে না কিন্তু, খারাপ
শিমুর মোবাইলটা আমরা দিয়া যাও। তোমাকে কাউরে আমি ছাড়বো না, সব কয়টা দেখে নিমু। এই মিয়া, দেখতেছেন না রাস্তাটা খালি, তারপর হর্ন মারতেছেন কেন? তুই জবা না? মেলা ডাঙ্গর হয়ে গেছিস দেহি। আপনি কই যাবেন জান? গাড়ি তোর তোর নামায় দিয়ে আসি। নতুন গাড়ি হেব্বি গর্জন দেয়। ঢাকা থেকে কি না চালায় গ্রামে আইসা পড়ছে, মাখনের মতো চলে। ওঠ। লাগবো না। সুরজ মিয়া না? এই কই আছিলা একদিন? কুয়েতে আছিলাম। কুয়েত অনেক সুন্দর দেশ না? আছে, তাই বালি টালি একটু বেশি। শুনছি অনেক খেজুর গাছ আছে। আছে, অনেক খেজুর গাছ আছে। আচ্ছা, ওই খেজুরের রস হয় মানে খুব খাইতে কেমন মিষ্টি? তুমি কি আগেও এত বেশি কথা কইতা আসগর মিয়া? বড়ই সুন্দর গাড়ি, কুয়েত থেকে কিনছি। ভাবলাম গ্রামে যখন ঢুকুম নতুন গাড়ি কিনে নিয়ে ঢুকি। ভালো করছি না? বড়ই সুন্দর হয়েছে গাড়িটা, খুবই সুন্দর, দারুণ হয়েছে। আচ্ছা, সবা খুব ডাঙ্গর হয়েছে দেখলাম। তা তো হইবই, বয়স তো আর ঠাকুন যায় না। ওর বিয়ে শাদী দিব না? আসো কেন? হ্যাঁ, এই মিয়া হাসবা না, তোমার দাঁতে ময়লা আছে। সবার বিয়ে নিয়ে তোমারে ভাবতে হইব না। তাহলে কার বিয়া নিয়ে ভাবুম? তোমার বিয়া নিয়া? আমার বিয়া নিয়ে ভাববা কেন? তোমার বাপ থাকতে। বাপ তুইলা কথা বলবা না তুমি। বাপ নিয়ে কথা হইলে তো কথা তুলতেই হইব, কথা তো আর ফেরম যাইব না। আচ্ছা, আমার বাপ নিয়া তোমার এত কি কথা কও শুনি, কও। বাড়ি যাও, বাড়ি যাইয়া দেখো তোমার বাপে নতুন বউ লইয়া ঢুকছে। খবর পাও নাই? হ্যাঁ শুনছি। কারে বিয়া করছে সেই খবর পাইনি। আমার কান্দনের ঠেলায় তো আম্মা কোনো খবরই কইতে পারে। আচ্ছা, তুমি কি জানো কারে বিয়া করছে? এই হাসবা না, এই হাসবা না কইলাম। এই গ্রামে তোমার হাসি বন্ধ। বড় ভাবি, তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ রে, তুই একটু বস, তোর সাথে কথা আছে। তোর বড় ভাইয়াকে আমি ডেকে নিয়ে আসছি। কোনো লাভ নেই, সে তো একটু আগেই বেরিয়ে গেল। আজকেও না খেয়ে চলে গেল। বোমা, বোমা, আজকে ব্রেকফাস্টের মেনু মানে আজকে নাস্তায় কি কি আছে? রিঙ্কি, তোর বাবা মাকে ডেকে নিয়ে আয় তো। বোমা, আমাকে একটা হাফ বয়েল ডিম দিও, সাথে গোলমরিচ আর একটু বিট লবণ দিয়ে। বাবা, এক সপ্তাহ ধরে মা ঘর থেকে বের হচ্ছেন না, আমাদের সাথে খাচ্ছেন না, আর আপনি প্রেসারের রোগী হয়ে আমাকে হাসি মুখে বলছেন, বৌমা আমাকে একটা হাফ বয়েল ডিম দিও। ওই হাসি মুখ দেখলে আসলে কি জানো, ছোটবেলা থেকেই আমার এই অবস্থা। অর্থাৎ যখন আমার মন খুব খারাপ তখনই আমার মুখটা হাসি হাসি হয়ে যায়।
ওটা একটা জেনেটিক ব্যাপার, আমার আব্বারও তাই ছিল। বিশ্বাস করো বৌমা, তোমার শাশুড়ির জন্য যে আমার কি পরিমাণ খারাপ লাগছে সেটা শুধু আমিই জানি। ভেতরটা একেবারে সাহারা মরুভূমির মতো। বারবার মনের মধ্যে একটা গানই শুধু ঘুরপাক খাচ্ছে, আমার জীবনের এত খুশি এত হাসি কোথায় গেল। বাবা, তোমাকে দেখে একদমই এটা মনে হচ্ছে না। তুমি তো দিব্যি ফুর্তিতে ঘুরে বেড়াচ্ছ। আমার আনন্দ তো কেউ সহ্য করতে পারে না। বিড়বিড় করে লাভ নেই বাবা, চলো মায়ের কাছে চলো। তুই না কোথায় যাবি? দেরি হচ্ছে না? কোথায় সে গ্রাম, রাস্তাঘাট চিনিস না? এর মধ্যে শুনলাম তোর অফিসের ওই লোক নাকি ফোনও ধরছে না। দিনের আলোয় থাকতে থাকতে চলে যা। তোর মাকে আমি সবকিছু বুঝিয়ে বলবো, তুই কোনো চিন্তা করিস না। বাবা চলো তো, ওঠো। নাস্তাটা করে গেলে হতো না? না বাবা, করে গেলে হতো না। আপনি যান, মাকে নিয়ে একসাথে নাস্তা করবেন, যান। মা, কবুল বলবো না, কিন্তু তোমাকে কথা দিতে হবে। এরপরে আর বিয়ে বিয়ে করে আমার কাছে তুমি বাধা দিতে পারবে না। মা, মিঠু গ্রামে যাচ্ছে আজকে, তোমার কাছ থেকে বিদায় নিতে এসছে। ছেলেটাকে বিদায় দিবে না বিলকিস? আমার কিন্তু 13 প্রো ম্যাক্সই লাগবে। তুমি না এইবার তো কোনো আপেল, আবার 30 প্রো ম্যাক্সে গেলা কেন? দূর বলটা কিচ্ছু বোঝে না। আচ্ছা তোমার বোঝন লাগবে না, ওইটা হইলো গা একটা ফোনের নাম, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আগে আমার ফোনটা দাও, ফোনটা দাও। ফোনটা নিস না, আমার খুব জরুরি দরকার, আমার চাকরি। তুই আরো 7 দিন টানা কানে ধরে উঠবাস করবি, তারপর ফোন পাবি। এই পরিবারটাকে সে শুরু থেকে তুমি তো আগলে রেখেছো। হ্যাঁ, বাবাও ছিল সাথে, কিন্তু বাবাও নিশ্চয়ই এটা স্বীকার করবে, তুমি ছাড়া আমরা সবাই অচল।